এখন বাজে সকাল 7টা। দেখো ঘুম থেকে উঠেই চলে যাচ্ছে ওই যে শাটার দিয়ে বাইরে, এই যে বাইরে চলে। দেখো বন্ধুরা, আমি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি সকাল সকাল তোমাদের কাছে। দেখতে থাকো, ভিডিওটা খুব ভালো লাগবে। যাই হোক বন্ধুরা, সকালে উঠে আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি, এই যে বাসি উঠোন ঝাড় দিয়ে নিচ্ছি। এখন বাজে পুরো 7টা, আর 7টায় ঘুম থেকে উঠেই চলে এসেছি বাইরে, তোমাদের তো বললাম। যাই হোক আমার প্রিয় বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। আর বন্ধুরা, তোমরা যারা যারা আমাকে সাবস্ক্রাইবার করেছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর যারা করনি তাদেরও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা সাবস্ক্রাইবারটা করে দিও, হ্যাঁ। তারপরে দেখো আমি এখনও উঠোনটা ঝাড় দিচ্ছি। এবার উঠোন ঝাড় দিয়ে আমি দেব মানে পুরোটা মানে জল দিয়ে দেবো, বুঝেছো? দোকানের সামনে দরজার সামনে ভালো করে জল দিয়ে তারপরে আমি চলে আসব ঘরে। এই দেখো এখনও আমার ঝাড় দেওয়া হয়নি। আর সকালে তো মানে ঘুম থেকে উঠে আর উঠতে ইচ্ছা করে না, যাই 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 বলে বলে সময় এভাবেই নষ্ট হয়ে যায়। তারপরে তো আস্তে আস্তে মানে বেরোলাম, বেরিয়ে গামছা একটা কাঁধে নিয়ে বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে তারপরে এই দেখো এখন সব কিছু আমি ধুয়ে জল দিয়ে দিলাম, এক বালতি জল এনে সব কিছুর মধ্যে জল দিয়ে দিলাম ছিটিয়ে ফিটিয়ে, কারণ সারা রাত না কুকুর থাকে। তারপরে আজকে দুপুরে ভালো করে ধুয়ে দিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, জানো তো। একদম পুরোটা জল দিয়ে মোটর চালিয়ে ভালো করে ধুয়ে দিয়েছি আজকে দুপুরবেলা। ওটা আর শেয়ার করতে পারিনি। আর সব কিছু যদি তোমাদের সাথে শেয়ার করি না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, জানো তো। আর অনেক বড় হয়ে গেলে তোমাদের সাথে মানে তোমরা দেখতে চাইবে না। যাই হোক আজকে দেখো আমি কলগেট নিয়ে নিয়েছি হাতে, ব্রাশ আজকে নিইনি, কারণ কলগেট দিয়ে হাত দিয়ে আজকে আঙ্গুল দিয়ে দাঁত মেজেছি। আর দুপুরে তো আমি ব্রাশ দিয়ে মাজি স্নান করার সময়। তারপরে দেখো আমি মুখ ধুয়ে নিলাম, এই যে মুখ ধুয়ে ভালো করে গামছা দিয়ে মুখটা মুছে নিচ্ছি, আর জামা কাপড় ছেড়ে চলে আসলাম। তারপরে তারপরে দেখো তারপরে দেখো আমি হলো এই যে গামছা দিয়ে মুখ মুছে নিলাম গামছা দিয়ে ভালো করে। তারপরে দেখো আমি এখন চলে যাব, এই যে আমার দুটো পুচকা দেখেছো, এইটা হলো ওর মা আর ওইটা হলো ওর বাচ্চা, মায়ের বাচ্চা। খিদে পেয়েছে, সকালে চলে এসেছে খাওয়ার জন্য, আমি এক বাটি দুধ দিয়ে দিলাম, খেয়ে নিচ্ছে দুজনা, দেখেছো। আবার ওর মাটা খেতে চায় না, বাচ্চাটাই খেতে চায়। আর আজকে হলো শনিবার, জানো তো। আমি না কালকে রাত্রেবেলা 11টা পর্যন্ত, 11:30 পর্যন্ত রান্নাঘর পুরো পরিষ্কার করে রেখেছি, জানো তো। আর এই যে ওদের দুধ দিয়ে দিলাম, আর আমি এইটুকু দিয়ে আমি দুধ চা খাবো, কারণ আমার র চা খেতে একদম ভালো লাগে না, জানো। এই যে দাদাভাইকে র চা করে দেবো, আর আমি না দুধ চা খাবো। আমি না র চা খেলে ভাবি কি চাই খাইনি, জানো তো। এই যে তারপরে দেখো দাদাভাইয়ের চা হয়ে গেছে, দাদাভাইকে দেবো। আর একটা জেঠু আমাদের বাড়িতে কাজ করছে, ওনাকেও চা দেবো, তাই জন্য আগে দাদাভাইকে দিয়ে দিলাম, এখন ওই জেঠুটাকে দিয়ে দেবো চা। ওই দেখো বেড়ে রেখেছি। আর আমার চাটা এই দেখো করে নিয়েছি। আজকে চাটা যা হয়েছে না, একদম ফাটাফাটি চা, জানো তো। দেখো চাটা শুধু, আর চাটা দেখে দাদাভাইয়ের খুব লোভ লাগছে, কিন্তু দাদাভাই তো খেতে পারবে না। দাদাভাইয়ের শরীরটা না খুব খারাপ, জানো বন্ধুরা। তোমরা সব বন্ধুরা জানো আমার দাদাভাইয়ের শরীরটা না খুব খারাপ, জানো তো, খুব খারাপ। আমার এর জন্য খুব চিন্তা হচ্ছে, জানো। ওই যে দাদাভাই বেরিয়ে গেল, ওই জেঠুটা কাজ করছে তো ওইখানে গিয়ে বসে থাকবে, জানো। আর ওর শরীরটা না সত্যি খুব খারাপ, জানো তো। ও তো ক্যামেরার সামনে আসতে চায় না, তো তোমাদেরকে দেখাতে পারি না, জানো তো। সত্যি ওর শরীরটা খুব খারাপ, জানো তো। আমি কি করব না, আমার মাথায় কোনো কাজ করছে না। এই দেখো তারপরে চাটা খেয়ে, আর আজকে চাটা না খুব সুন্দর হয়েছিল, আমি খেয়ে মানে আমার কি আর বলবো, এত সুন্দর একটা চা হয়েছিল না, এরকম চা আমি কোথাও পাবো না, জানো তো। দোকানে কিনতেও পাবো না। তারপরে বাসি জামা কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম, সেগুলো দেখো আমি বাইরে গিয়ে মেলে দিয়ে আসলাম। এখনও ভালো মতো রোদ ওঠেনি, জানো তো। তাও আমি গিয়ে তাড়াতাড়ি করে মেলে দিয়ে আসলাম। তারপরে টুকিটাকি কাজ করে রান্নাঘরে চলে যাব, জানো তো। কারণ 10টার মধ্যে আবার দাদাভাইকে খেতে দিতে হয়, তো এই দেখো চলে আসলাম। বেগুন বের করেছি, পেঁপে দিয়ে রুটি করব, ঠিক আছে। এইবার দেখি কি, এই দেখো
দেখো সিম বের করেছি, বেগুন বের করেছি, বাঁধাকপি বের করেছি। বাঁধাকপি খেলে বলছে গ্যাস হচ্ছে, তা পেঁপেটা কেটেছি, দেখি পেকে গেছে, তাহলে তো পেঁপের তরকারি করতে পারবো না। দাদাভাইকে দুটো কেটে দিলাম, দাদাভাই কাঁচা ওরকম আদা পাকা খেয়েছে। তারপরে দেখো ভেন্ডি নিয়ে বসে পড়লাম। ভেন্ডি দিয়ে কি করব, ভেন্ডি দিয়ে পোস্ত বাটা করব, মানে সর্ষে দিয়ে পোস্ত দিয়ে একবারে দিয়ে লঙ্কা দিয়ে করে বেটে নেব, তারপরে সর্ষে দিয়ে করবো, ঠিক আছে। তারপরে দেখো তাড়াতাড়ি করে ভেন্ডিটা কেটে নিলাম, কেটে নিয়ে তারপরে দেখো মূলা কেটে নিচ্ছি। মূলা দিয়ে আজকে করব ডাল, মটরের ডাল, আজকে তো শনিবার, তাই আগের থেকে একটু কেটে নিলাম, সবজিগুলো সব কেটে নিলাম, তারপরে আস্তে আস্তে রান্নাটা করব, জানো তো। তারপরে দেখো আমি ভেন্ডি বসিয়ে দিয়েছি। আর কালকে এক বন্ধু বলেছিল কড়াইটা কি তুমি মাজো না? হ্যাঁ মাজি আমি। কি বলো তো, রোজ তো মাজতে পারি না, শনিবার দিন আমি সব কিছু মাজা ঘষা করে নিই। তারপরে আমি শনিবারেই সব বেশিরভাগ মাজা ঘষা করি। আর আমি একা মানুষ, আমাকেই সব সামলাতে হয়, সব কিছু একাই করতে হয়, জানো তো। যাই হোক বন্ধুরা, তোমরা একটু আমার পাশে থেকো, সবাই একটু সাপোর্ট করো, হ্যাঁ। এই তোমাদের কাছে চাই, আর কিছু চাই না, জানো তো। অনেক কষ্ট করে ভিডিওগুলো করতে হয়, জানো তো, সংসারে কাজ সামলিয়ে দাদাভাইকে দেখে সব কিছু করে তারপরে ভিডিওগুলো করতে হয়। তারপরে দেখো আমি জল বসিয়ে দিয়েছি, দাদাভাইকে রুটি দিয়ে দিলাম। আর দেখো চালে মানে ভাত বসাবো, সেই জলটা ফুটে গেছে, চাল দিয়ে দিলাম। আর এদিকে দেখো আমি এই যে ছোলার ডাল মটরের ডাল মিশিয়ে আজকে করব ডাল, তাই প্রেশারে সিটি মেরে দিয়েছি। তারপরে দেখো চলে গেছিলাম, আমার ঘরের পেছন দিকটা এত নোংরা হয়েছিল না, কয়দিন ধরে পরিষ্কার করার সময় পাচ্ছিলাম না, তাই আজকে ছানের আগে ভাবলাম পরিষ্কারটা করে দিয়ে আসি। দেখো তাই পরিষ্কার করছিলাম। তারপরে দেখো পরিষ্কার করে স্নান টান করে ঘরে চলে এসেছি। তারপরে আমি আজকে কী কী রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে তো শনিবার, আলু ভাজা করেছি, বেগুন ভাজা করেছি, ভেন্ডি চচ্চড়ি করেছি আর ডাল। আর যাই হোক বন্ধুরা, আজকের মতন আমার ব্লগটা এখানেই আমি শেষ করব। কালকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো, ততক্ষণ তোমরা দেখতে থাকো আর খুব ভালো থেকো।